রহস্য ও অজানার দুনিয়াতে আপনাকে স্বাগতম। প্রাচীন মিশরীয় সভ্যতা তাদের মমি সংরক্ষণ প্রক্রিয়ার জন্য বিখ্যাত ছিল। মিশরের ফারাও, রানী এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের মৃতদেহ সংরক্ষণ করা হতো মমি করে, যা তাদের আত্মাকে পরকালীন জীবনে স্থান করে দেবে বলে বিশ্বাস করা হতো। এই মমির সাথে সম্পর্কিত নানা অভিশাপের গল্প বিশ্বজুড়ে বিখ্যাত, আর এর মধ্যে অন্যতম হচ্ছে আমন রায়ের অভিশপ্ত মমি, যার সাথে টাইটানিক জাহাজেরও একটি সংযোগ রয়েছে। আমাদের আজকের গল্প এই আমন রায়ের অভিশপ্ত মমিকে নিয়ে। চলুন আমন রা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আমন রা মিশরের প্রধান দেবতা ছিলেন। তিনি সূর্যের দেবতা হিসেবে পরিচিত ছিলেন। তাকে মিশরের বিভিন্ন যুগে সর্বোচ্চ দেবতা হিসেবে মানা হতো এবং ফারাওদের অভিভাবক হিসেবেও তাকে সম্মানিত করা হতো। অনেক প্রাচীন সমাধির মধ্যে একটি মমি পাওয়া গিয়েছিল যা আমন-রার মমি নামে পরিচিত। যদিও এই মমি কোনো রাজা বা রানীর ছিল না, তবু এর সাথে আমন-রার নাম জড়িয়ে গেছে এবং এর সাথে জড়িত নানা অভিশাপের কাহিনীও প্রচলিত রয়েছে, যা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। 1890-এর দশকে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকবিদরা মিশর অনুসন্ধানের সময় অদ্ভুত একটি মমি আবিষ্কার করেন। এই মমিটি ছিল একটি তরুণ পৌরোহিতে, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন আমন-রা দেবতাকে। মমিটির শারীরিক অবস্থা এবং এর সাথে থাকা কফিনের লিখনগুলো দেখে প্রত্নতত্ত্ববিদরা এই মমিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন। কফিনের গায়ে লেখা ছিল, "আমি বলছি, কেউ আমার শান্তি ভঙ্গ করবে না, আর যে আমার শান্তি ভঙ্গ করবে তার উপরে অভিশাপ নেমে আসবে।" মমিটি আবিষ্কারের পর প্রথমে একজন ব্রিটিশ সংগ্রাহক এটিকে কেনেন। কিছুদিনের মধ্যেই তিনি নানান দুর্ঘটনার শিকার হন। প্রথমে তার সম্পত্তিতে আগুন লাগে এবং তারপর তার পরিবারে অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনা ঘটতে থাকে। তিনি অনুভব করেন যে মমির সাথে তার জীবনে দুর্যোগ নেমে এসেছে। এদিকে তারও স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে থাকে। অবশেষে তিনি মমিটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর মমিটি একের পর এক বিভিন্ন মালিকের কাছে যায়, কিন্তু প্রত্যেক মালিকের ভাগ্যেই নেমে আসে অভিশাপ। একজন মালিক ছিলেন খুবই ধনী ব্যবসায়ী, যিনি মমি সংগ্রহ করতে খুবই আগ্রহী ছিলেন। মমিটি কেনার পর তিনি নানান অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে থাকেন। তার পরিবারের সদস্যরা একের পর এক মারা যেতে থাকে এবং তার ব্যবসায় বিরাট ক্ষতি হয়ে যায়, এবং তিনিও মনে করলেন এই মমির কারণেই তার জীবনে এসব ভয়ঙ্কর ঘটনা ঘটছে। তিনি মমিটিকে একটি জাদুকরে দান করে দেওয়ার সিদ্ধান্ত নেন। মমিটি যখন জাদুকরে আসে, তখনও বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। জাদুকরের কর্মীরা নানান অদ্ভুত অনুভূতি ও অস্বস্তি বোধ করতে থাকে। কয়েকজন কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন, কেউ কেউ মারা যান এবং অনেকেই চাকরি ছেড়ে দিয়ে চলে যান। জাদুকরের দর্শনার্থীরাও, যারা মমিটি দেখতে আসতো, তারাও খুবই অস্বাভাবিকতা অনুভব করতে শুরু করে। এরপরে মমিটি ঠাঁই হয় লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে। কিন্তু এখানেও মমিটিকে নিয়ে নানান ধরনের অভিশাপের গল্প শোনা যায়। মমি প্রদর্শনীর জন্য জাদুঘরে বিশেষ কক্ষ তৈরি করা হয়, কিন্তু যারা এই কক্ষের দায়িত্বে ছিলেন তারা একের পর এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে থাকে। কেউ কেউ বলতে থাকে যে রাতের বেলা মমির উপরের প্রতিকৃতি সরে যায় বা মমি থেকে কিছু বের হয়ে আসে। তারা অদ্ভুত শব্দ শুনতে পায় এবং ছায়া দেখতে পায় বলে দাবি করে। 1912 সালের টাইটানিক যাত্রার সময় কয়েকজন ধনী ব্যক্তি মমিটিকে তাদের সাথে আমেরিকা নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তারা মমিটিকে আমেরিকা নিয়ে ভালো মূল্যে বিক্রির পরিকল্পনা করেছিল এবং তারা এই মমিটিকে নিয়ে টাইটানিকে আরোহণ করে। টাইটানিক, যা ছিল সময়ের সবচেয়ে আধুনিক এবং বিলাসবহুল জাহাজ, যা তার প্রথম যাত্রায় ধ্বংস হয়েছিল। এই বিলাসবহুল জাহাজ ডুবে যাওয়া কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো এক অদৃশ্য শক্তি, অথবা অভিশপ্ত মমির শক্তি? অনেকেই বিশ্বাস করেন আমন-রার মমি টাইটানিকের মালবাহী কক্ষে গোপনে রাখা হয়েছিল। যদিও এই মমির প্রমাণ নিয়ে বিতর্ক রয়েছে, তবে ইতিহাসের এই অধ্যায়টি কখনোই পুরোপুরি মুছে যাবে না। মানুষের মনে প্রশ্ন থেকেই যাবে, কি হতো যদি এই মমিটি টাইটানিকে না থাকতো? এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই।
আমন্ডার মমি এবং টাইটানিকের সাথে এর সংযোগ যেন ইতিহাসের এক রহস্যময় অধ্যায়, তা আজও সমানভাবে সবাইকে মুগ্ধ করে। টাইটানিকের সেই গভীরে ডুবে যাওয়ার মুহূর্তে হয়তো মমির অভিশাপই শেষ প্রহার ছিল, যা সবকিছু সমাপ্তি ঘটালো। হয়তো সেই মুহূর্তে মিশরের প্রাচীন অভিশাপ তার প্রতিশোধ নিয়ে নিল এবং সেই অভিশপ্ত মমি টাইটানিকের সাথে সাগরের তলদেশে চিরতরে হারিয়ে গেল। যাই হোক, এই গল্পটি প্রমাণ করে যে কিছু কিছু রহস্য হয়তো কখনো পুরোপুরি উদ্ঘাটন করা সম্ভব নয়। আমন্ডার মমি হয়তো হারিয়ে গেছে টাইটানিকের সাথে, কিন্তু এর প্রভাব, এর রহস্যময় অভিশাপ চিরকালই থেকে যাবে মানুষের মনে, কল্পনায় এবং ইতিহাসের এক অন্ধকার কোণে।